কি বলা হয়েছে এখানে? 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে? অর্থাৎ একটা মই আছে 20 মিটার লম্বা, একটা দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। তো লক্ষ্য করো, ধরো এটা একটা মই, এটা 20 মিটার লম্বা, এই দেওয়ালের সাথে এভাবে খাড়াভাবে আছে। কত মিটার লম্বা? 20 মিটার লম্বা। তাহলে মইটা যদি 20 মিটার লম্বা, দেওয়ালটা 20 মিটার লম্বা। ভালো কথা। এখন বলছে মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে। ধরো আমি মইটার গোড়া ধরে টান দিলাম, তাহলে একটু লক্ষ্য করো, তাহলে এই মইটা কত ছিল? 20 মিটার লম্বা। তার মানে এই দেওয়ালটা কত ছিল? 20 মিটার লম্বা। এখন বলছে মইটার গোড়া যখন টান দিয়ে এখানে নিয়ে আসছি, তাহলে এটা এখান থেকে 4 মিটার নিচে নেমে গেছে, তাহলে এটা কত? 4 মিটার। তাহলে বলো তো, এই এখান থেকে এই পর্যন্ত ছিল মইটা, তাহলে দেওয়ালটাও 20 মিটার, মইটাও 20 মিটার, তাহলে এটা যদি 4 মিটার নিচে নেমে যায়, এখানে নেমে আসে, তাহলে এই অংশটার মান কত? 20 থেকে 4 বাদ যাবে, তাহলে কত মিটার? 16 মিটার। ঠিক আছে কিনা? এবার ভালো করে দেখো, কোনো কিছু খারাপভাবে থাকা মানে, লম্বাভাবে থাকা মানে 90 ডিগ্রি কোণে থাকা। তার মানে এটা কি কত ডিগ্রি কোণে আছে? 90 ডিগ্রি। তাহলে এই অংশটার মান হচ্ছে 16, এই অংশটার মান হচ্ছে 20। আমার কাছে জানতে চাইছে মইটার গোড়া যে দেয়াল থেকে দূরে সরাইছি, এই মইটার গোড়া যে আমি দেয়াল থেকে দূরে সরাইছি, তাহলে কত দূরে সরাইছি, তার মানে এই অংশটার মান আমাকে বের করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেওয়া থাকলে অপর বাহু বের করা যাবে। তার মানে তিনটা বাহুর মধ্যে 1 2 3, এটা খাড়া, এটা অতিভুজ, এটা আনুভূমিক, তাহলে আমার এই দুইটা দেওয়া আছে, এটার মান বের করা যাবে। তাহলে এই মান বের করার সূত্র হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমাদের যে প্রশ্ন কি জানতেছে সেটা তো ক্লিয়ার। তো চলো এবার আমরা চিত্রটা একটু আঁকি। ঠিক আছে, তো এটাকে আমি একটু অন্যদিকে নিয়ে যাই, তাহলে চিত্রটা আমি কিভাবে আঁকবো? তো লক্ষ্য করো, আমি যদি চিত্রটা আঁকি, প্রথমে ধরো এইটাই হচ্ছে দেয়াল এবং মই। খারাপভাবে আছে, তাহলে ধরো এই মইটা হচ্ছে এ বি। এখন বি গোড়া ধরে যখন টান দেব, টান দিলে এটা কি হয়ে যাবে? এদিকে চলে আসবে। এখন যখন সরে আসছে, ধরো মইটা উপর থেকে নিচে নেমে গেছে, কতটুকু নিচে নামছে? 4 মিটার। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই হচ্ছে এ বি, হচ্ছে একটা মই। মইয়ের গোড়া বি বিন্দু থেকে সরিয়ে আমি সি বিন্দুতে নিয়ে আসছি। যখন সি বিন্দুতে নিয়ে আসছি, তাহলে মইয়ের উপরের মান তো এ থেকে কোথায় নেমে গেছে? ডি বিন্দুতে নেমে গেছে। তাহলে এ থেকে যে ডি বিন্দুতে নামছে, কত মিটার নামছে? 4 মিটার। এই পুরো মইটা ছিল কত? 20 মিটার। এই পুরো অংশটা ছিল কত? 20 মিটার। তাহলে এটা যদি 20 মিটার চায়, মইটা যখন হেলিয়ে গেছে, তখন এই মইটাও তো 20 মিটার না? মই কমে গেছে। মই যখন টান দিয়ে, গোড়া টান দিয়ে এদিকে নিয়ে আসছি, মই কি ছোট হয়ে গেছে নাকি? না, মই ছোট হয় নাই। অর্থাৎ মইয়ের সামনে আছে, অর্থাৎ যখন গোড়া টান দিয়ে দূরে সরে গেছি, মইয়ের মাথাটা উপরের প্রান্তটা নিচে নেমে গেছে। তার মানে যখন খাড়া ছিল মইটা ছিল এইটা, আর যখন টান দিয়ে গোড়া সরিয়ে নিয়েছে, তখন মইটা হেলে গেছে, তখন মইটা হচ্ছে এইটা। এখন আমার কাছে বলো তো, এই 4 মিটার যদি এখানে নেমে আসে, পুরোটার মান যদি 20 হয়, তাহলে এখান থেকে এই পর্যন্ত মান কত? 20 থেকে এই 4 বাদ যাবে, তার মানে 16। এবার লক্ষ্য করো, এখন যে নতুন অবস্থাটা হয়েছে, তাহলে কি হয়েছে? এই খাড়া, অতিভুজ এবং আনুভূমিক রেখা, তাহলে এটার মধ্যে খাড়াভাবে থাকা মানে কত ডিগ্রি কোণে থাকা? 90 ডিগ্রি কোণে থাকা। কত ডিগ্রি কোণে? 90 ডিগ্রি। যে কোনো কিছু লম্বাভাবে থাকা মানে, খারাপভাবে থাকা মানে 90 ডিগ্রি কোণ থাকা। তার মানে এটা একটা 90 ডিগ্রি কোণ। আমার কাছে এটার মান দেওয়া আছে, এটার মান দেওয়া আছে। আমার কাছে জানতে চাইছিল মইয়ের গোড়াটা যদি বি বিন্দু থেকে সি বিন্দুতে সরাই নেই, মানে একটু দূরে সরাই নেই, যখন এর মাথাটা 4 মিটার নিচে নেমে যায়, তাহলে এই বাহুটার মান কত? তার মানে আমি বিসির মান বের করতে হবে। তাহলে একটা সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহু দেওয়া থাকলে আর একটা বাহু বের করার জন্য পিথাগোরাসের উপপাদ্য হলেই চলে। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি? অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। তাহলে এই যে আমি চিত্রটা আঁকলাম, চিত্রটা বর্ণনা দিই। মনে করি
এবি একটি মই। ওকে, তাহলে মইয়ের গোড়া কোথা? বি বিন্দু থেকে সি বিন্দুতে, বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে মইয়ের উপরের প্রান্ত এ বিন্দু থেকে ডি বিন্দুতে নেমে আসে। মইয়ের উপরের প্রান্ত এ বিন্দু থেকে ডি বিন্দুতে নেমে আসে। ওকে, এবার লক্ষ্য করো, তাহলে মইয়ের দৈর্ঘ্যটা কত? মইটা ছিল যখন খাড়া ছিল এবি, যখন হেলে পড়ছে তখন মইটা হচ্ছে সিডি, তাহলে খাড়া থাকা অবস্থাও 20, হেলে পড়ার পরেও 20, সুতরাং মইয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? এবি সমান সমান সিডি সমান সমান 20 মিটার। তাহলে কতটুকু নামছে? এ থেকে ডি বিন্দু নামছে, ঠিক আছে? তাহলে এ থেকে ডি বিন্দু দূরত্ব কত? এডি সমান সমান 4 মিটার। ওকে, এবার লক্ষ্য করো, তাহলে বিডি কত? বিডি মানে হচ্ছে এবি থেকে এডি বাদ যাবে, তাহলে এই পুরোটা থেকে এই অংশ বাদ যাবে, তাহলে পুরোটা কত? 20 মিটার। আর এডি কত? 4 মিটার, তার মানে কত? 16 মিটার। এখন এটা আমি কি পাইলাম? একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি সমকোণী ত্রিভুজ আমরা জানি দিয়ে এই ত্রিভুজটার নাম কি? ডিবিসি সমকোণী ত্রিভুজ হতে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। কি পাই? একটু লক্ষ্য করো, পিথাগোরাসের উপপাদ্য কি? অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। তাহলে আমরা লিখে দেই, এখন লক্ষ্য করো তো, এই যে অতিভুজটা, এই চিত্র অতিভুজ কোনটা? সিডি। লম্ব কোনটা যেটা খারাপ ভাবে আছে? বিডি। আর ভূমি কোনটা? বিসি। এবার লক্ষ্য করো তো, সিডি এর মান আছে কিনা আমার কাছে? আছে। কত? 20। বিডি এর মান আছে কিনা? আছে 16। বিসি এর মান আছে কিনা? নাই। তাহলে বিসি এর মান কত করে থাকুক। এবার লক্ষ্য করো, 20 কে বর্গ করলে কত হয়? 400। 16 কে বর্গ করলে কত হয়? 256 যোগ বিসি হোল স্কয়ার। এখন আমি বিসি এর মান বের করবো, তাহলে বিসির উপরে স্কয়ার আছে এবং যোগ অবস্থায় 256 আছে, তাহলে 256 কে আগে পক্ষান্তর করে দিই। তাহলে 400 বিয়োগ এই পাশে আসলে, এটা সমান চিহ্ন ডান পাশে প্লাসের ছিল, বাম পাশে আসতে মাইনাস হয়ে গেছে, সমান সমান বিসি হোল স্কয়ার। এবার লক্ষ্য করো তো, 400 থেকে 256 গেলে কত? 144 সমান সমান বিসি হোল স্কয়ার। এখন আমি কি বিসি স্কয়ারের মান বের করবো না বিসি এর মান বের করব? বিসি এর মান। তাহলে এই বিসির উপরে যে স্কয়ারটা আছে এটাকে আমরা কি করতে হবে? কেটে ফেলতে হবে। তো বিসির উপরে স্কয়ারটা কাটার জন্য আমাকে একটা রুট করতে হবে, তাহলে ডান পাশে রুট করলে বাম পাশে রুট করতে হবে। তাহলে আমি কি করব? উভয় পক্ষকে রুট করে দেই। 144 সমান সমান রুট ওভার বিসি স্কয়ার। 144 কে রুট করলে কত হয়? 12। আর বিসি স্কয়ারকে রুট করলে কত? রুট স্কয়ারে কাটা যাবে, তার মানে বিসি। তাহলে একটু লক্ষ্য করছো যে বিসি মানে কে ছিল? বিসি মানে হচ্ছে ওই বি বিন্দু থেকে সি বিন্দুতে সরাইলে যে অবস্থাটা হয়।
তার মানে কি আমাকে প্রশ্ন বলা হয়েছিল মইয়ের গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে মইয়ের গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে এটা 4 মিটার নিচে নেমে আসবে। তাহলে বি বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব কত মিটার? 12 মিটার। তাহলে আমি লিখবো, সুতরাং আশা করি বুঝতে পারছো।